এক বছর পর কোরআনের হাফেজ হয়ে সম্পূর্ণ বিশ্ববাসীকে চমকে দিলেন হাফেজ মুহাম্মদ ইয়াহিয়া। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে সহি শুদ্ধ করে পড়া অনেক কঠিন। তবে এক বছর সম্পূর্ণ না হওয়া ছেলেটি যে এই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে তা অসম্ভবকে সম্ভব করার মতো বিষয়। ইসলামের ইতিহাসে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়ে এসেছিলেন, আর তার সঙ্গে প্রায় তাল মিলিয়ে জন্মের এক বছর পর কোরআনের হাফেজ হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শিশু ইয়াহিয়া। তার এই সফলতার জন্য সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশের কোরআনের অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় একজন পর্দাশীল নারীর নিজের কোলে ছোট ছেলেকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। ছোট ছেলেটির পরনে রয়েছে সাদা পাঞ্জাবি ও ইসলামিক টুপি। এই নারীর কোলে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কোরআনের হাফেজ, যার জন্মের এক বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ একদিন ঘরের দেয়ালে লেখা কালিমা এই ছোট ছেলেটি পড়তে শুরু করে। তখন এই বিষয়টি লক্ষ্য করেন তার বাবা মা। এরপর ছেলেটির সামনে কোরআনের আয়াতগুলো তুলে ধরলে ছেলেটি সম্পূর্ণভাবে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করেন। তা দেখে অবাক হয়ে গেলেন পরিবারের সবাই। তাই এতেই বোঝা যায় তিনি সম্পূর্ণ কোরআন রপ্ত করে ফেলেছেন। ছোট শিশুটির মা দাবি করেন তার ছেলে কোরআনের 114টি সূরা অনায়াসে পড়তে পারেন। কোরআনের যে কোনো একটি আয়াত তার সামনে তুলে ধরলে পরের আয়াতটি সে সবাইকে পড়ে শোনায়। কিন্তু আজব করার বিষয় হলো তিনি তার ছেলেকে কোরআনের শিক্ষা দেননি। সকলে মনে করেন আল্লাহ তাদের মায়ার নজরে দেখেই এই উপহারটুকু দিয়েছেন। শিশু ইয়াহিয়ার মা বলেছেন, আমি গর্ভ অবস্থায় সবসময় কোরআন তেলাওয়াত করতাম এবং আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে একটি নেককার সন্তান দান করেন। তিনি বলেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তাই এরকম একটি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সবশেষে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নিজের সন্তানদের সঠিকভাবে আল্লাহর পথে চলার নির্দেশনা দিন। ইসলামিক যে নিয়ম ও বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলার উপদেশ দিন। এরপর তিনি নিজের সন্তানের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন। চলুন এবার